শান্তি আমার অন্তরে পাইছি। ও ভাই, পরে তো দেখলেন সব ঠিকঠাক, খালি খুলে রাখেন নাহলে আবার ঘুষা যাবে না। না, রাইতে হ্যাঙ্গারে ঝুলে তুলবো না, ঘুষাবে না। আচ্ছা, সব সময় তো আর এ ধরনের পোশাক পরি না, এখন তো করবেন। তাই একটু পরে অ্যাডজাস্ট করে নিলাম আর কি। আচ্ছা, ও ভালো কথা, কালকে যে অফিসে যাওয়ার। চলেন আমি একটু আগায় দিই আপনার। চলো চলো। বাবা, কোনটা কোন তো? থাকি, এখানে থাকি। আমি তো সারা জীবনই কম কথা বলি, বেশি কথা বলতে। এইসব কাজ করতে তো একজন সহযোগীর দরকার হয়। আমার সেই সহযোগী তো নাই। খায়রুল তো ঢাকায়, কাকে নিয়ে যাব? এই জন্যই আর করা হয় না। মানুষ এক সময় তো একা হয়ে পড়ে, বুঝো না? আমার এখন সেই ফেজটা চলতেছে। একটু বাইরে থেকে ঘুরে আসেন, ভালো লাগবে। না, কিছুই ভালো লাগে না। কোনটা কোন তো? হলো কি অভিনয় আর কি। আরেকবার করে দিচ্ছি। এটাও তো এবার কইছি, এটা অভিনয় এই বাদ দেন, আমারটা নেন। না, আমি এই লাইনেই নাই। আল্লাহ ভরসা থাক, ই আরো মন ভাঙে। বুঝছেন, ইন্টারভিউ কেমন হয়েছে? ভাই, ইন্টারভিউ ভালো হয়েছে, হ্যাঁ চাকরিও হয়ে গেছে। তাই নাকি? চাকরি হয়ে গেছে? যাক, আসলে চাকরি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। ওই যে কইছিলাম না, হাতা জিনিস ফেরত দিবেন নাই, দেখছেন? যাক ভাই, তাহলে আমার ভাইয়ের চাকরি উপলক্ষে আজকে আমার টাকা দিয়ে আমরা হোটেলে খাবো 3 জন। হোসেন ভাই, অযথা খরচ করার কোনো দরকার নেই। দরকার নেই মানে? ভাই একটু কম দামি দেখেন, বেশি দামি দেখেন। হাসি খুশি, হ্যাঁ হ্যাঁ আমাদের এগুলাতে ওনার 2-3 মাস তো চলে যাবে। হ্যাঁ, তা তো যাবি। দেখলা কখন? আগে একটু বাইরে যাইতেন, মাছ ধরার নেশা ছিল। ভাই একটু কম দামি দেখেন। উফ, আপনি বারবার দামের কথা কেন বলছেন? এই কালারটা ঠিক আছে, এটা শার্টগুলোর সাথে সুন্দর লাগবে। ওই শার্টটার সাথে মানাবি। 3টা বেসিক কালার নিলে হয়ে যাবে। ভাইয়া এগুলো না, ওটা দেখান তো একটু, পিঙ্কের মধ্যে।
এ গোবর আর রে গেট ফালাতে তুই না খারে করে নিট কাটছস কে স্যার বিরাট খুশির খবর, মনটা খুব ভালো লাগতেছে। কি খুশির খবর? ছোট স্যারের চাকরি হয়েছে স্যার। আমরা সেলিব্রেট করব না? হ্যাঁ, কি দরকার? কেন, অবশ্যই সেলিব্রেট করব। আর আপনি তো এভাবে অফিসে যেতে পারবেন না, আপনি শপিং করতে হবে। আরে না, কেন না, আজকে শপিং করব আমরা, আর শপিংটা আমার করব। তালি তো এলেই। হ্যাঁ আচ্ছা, তো চলেন তালি। চলেন। আরে আসেন আসেন আসেন। আপনার পুরো ওয়ার্ড্রপটাই চেঞ্জ করতে হবে। আবার হ্যাঁ? এই যে ইয়া যে বুয়া প্রমাণ হইলো। যাক, আলহামদুলিল্লাহ। এটা 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 ঠিক আছে। এটা কেমন লাগতেছে? এটাও ভালো লাগতেছে। এটাই ভালো লাগছে, ব্ল্যাকের মধ্যে ফিতা কালা। আছে, দেখেন তো ভাই। আইটা দেন, আইটা দেন। কমফোর্টেবল কিনা ওটা। জি, এটা আইটা দেন, আইটা দেন। ঠিক আছে, ব্যথা তো লাগে না? না না ব্যথা লাগে না। তাহলে ঠিক আছে। কমফোর্টেবল আছে, ব্যথা লাগবে না। হ্যাঁ সফট আছে। তাহলে এটাই নিয়ে হ্যাঁ, এটাই ফাইনাল। এটা ঠিক আছে? ঠিক আছে। এটা প্যাক করে দিব। কত দাম ভাই? এটা আমাদের সেলিং প্রাইস আছে আপনার 2150 টাকা। কিন্তু না, আমি নিয়ে আসি। ভাই স্যার খাউন ঢাকে রেখে এসে কইলাম না আমি যা খামু, খাওন আনবেন কে? খাওয়ান নষ্ট করা ঠিক না স্যার। নিয়ে আসি। লাগবে না ভাই, কইলাম না খাওন আছে। যাই গে স্যার। চলেন আমি তো আগাই দিই আপনার। চলো চলো। যাই গে স্যার। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে ভাই। আমার আমার চোখ দিয়ে দেহে যতটুকু শান্তি সহি পাইছি, তাতে মেলা শান্তি আমার অন্তরে পাইছি। ও ভাই, পরে তো দেখলেন সব ঠিকঠাক, খালি খুলে রাখেন, নাহলে আবার ঘুষা যাবে না। না রাইতে হ্যাঙ্গারে ঝুলে তুলবো না, ঘুষাবে না। আচ্ছা, হ্যাঁ সব সময় তো আর এই ধরনের পোশাক পরি না, এখন তো করবেন। তাই একটু পরে অ্যাডজাস্ট করে নিলাম আর কি। আচ্ছা, ও ভালো কথা, কালকে যে অফিসে যাওয়ার সময় মনে করি যে গুড়ালিতে একটু সর্ষের তেল দিয়ে, নতুন যদি না আবার ঠুয়া পরে যাবে পারে। আচ্ছা, ওই যে কোট পরবেন না? ওটা আর এক সেট, আর একদিন পরবো। আচ্ছা, সমস্যা নাই, যখন পরবেন তখন দেখবো। এটা আবার আচ্ছা আমি দেখতেছি। দেখেন তো কিনা। আরে প্রভু চাচা, বসেন ভাই, হ্যাঁ? প্রভু চাচা আসছে। তাই নাকি? আসেন চাচা। কাকা ভালো আছেন আপনি? ভালো আছি চাচা, আমার চাকরি হয়েছে। জানি স্যার। স্যার আমার মনে হইতেছে আমি জীবনে প্রথম একজন অফিসার দেখতেছি। কাপড় চোপড় খুব মানাইছে স্যার, সুন্দর শার্ট, সুন্দর প্যান্ট। সময় মনে করি যে গুড়ালিতে একটু সর্ষের তেল দিয়ে, নতুন যদি না আবার ঠুয়া পরে যাবে পারে। আচ্ছা, ওই যে কোট পরবেন না? ওটা আর এক সেট, আর একদিন পরবো। আচ্ছা, সমস্যা নাই, যখন পরবেন তখন দেখবো। এটা আবার আচ্ছা আমি দেখতেছি। দেখেন তো কিনা। আরে প্রভু চাচা, বসেন ভাই, হ্যাঁ? প্রভু চাচা আসছে। তাই নাকি? আসেন চাচা। কাকা ভালো আছেন আপনি? ভালো আছি চাচা, আমার চাকরি হয়েছে। জানি স্যার। স্যার আমার মনে হইতেছে আমি জীবনে প্রথম একজন অফিসার দেখতেছি। কাপড় চোপড় খুব মানাইছে স্যার, সুন্দর শার্ট, সুন্দর প্যান্ট। মাগো জুতো। চাচা, খাওয়া দাওয়া করছেন? খাইতে বসছিলাম স্যার, আপনারা দেখতে ইচ্ছা করলো, খাওন পেটে নামতেছিল না, তাই আয় পড়ছে। খুব ভালো করছেন। আপনি আমাকে লগে রাতে খাইয়া তারপর যাবেন। হ্যাঁ, ওই যে যেটা সজরা শখ শখ করতেছি। চাচা, আমার বাবা আমার এই বেশে দেখে নেই,
দেখলে অনেক খুশি হইতো, আপনার মতোই। ও স্যার, বড় স্যার খুব খুশি হইতো। স্যার জীবনে অনেক দুঃখ করছেন, অনেক কষ্ট করছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি তিনি জানি আপনার এই দেশের সবচেয়ে বড় অফিসার বানায় দেয়, কোটি কোটি টাকার মালিক বানায়, হালাল টাকা। ছোট স্যার কেডা সালাম না স্যার, ওই যে খায়রুল স্যার, খায়রুল স্যারের চাকরি হয়েছে। খায়রুল মানে ওই যে শহীদের ছোট ভাই, জি 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 জি। ছেলে ভালো, ব্রিলিয়েন্ট ছেলে, ওর তো চাকরি হবেই। এই খায়রুলের চাকরি হয়েছে, তুই এত খুশি গিয়া? তারে আমি খুব ভালো পাই স্যার, তারে খুব ভালোবাসি। তাছাড়া একটা চোরের দেশে ভালো মানুষের চাকরি হয়েছে, খুশি হবো না? বাহ, তুই তো একটা বিরাট জ্ঞানী কথা কইছস। চোরের দেশে ভালো মানুষের চাকরি হয়েছে। ছেলেটা আমিও পছন্দ করি, বুঝছ? ছেলেটা ভালো। ওই ফ্যামিলিটার মধ্যে তো এই একটাই মানুষের বাচ্চা। যা ডিউটি কর যা। ফ্যামিলি ঘোড়ার ডিম চিনছস? তারের বাপে ভালো না, তারের মায়ে ভালো না, মাথার চুল নাই, মাথার বুদ্ধিও নাই তোর। কোথায় টিকিট আগে? কালকে টিকিট 18 তারিখ, 17 তারিখের টিকিট নেই? তুমি 18 তারিখের টিকিট চিন্তা করো। আরে না, 28 তারিখের টিকিট দিছে তো। টিকিট আছে দেখছো? আমি তো দেখলাম কালকে রাতে নাই। ছুটিটা কি তুমি শিওর? ছুটি শিওর হলে টিকিট তো কাটতে অসুবিধা নেই। বিমানবন্দর থেকে কাটবা না কমলাপুর? বিমানবন্দর থেকে কাটবা? বিমানবন্দর তো অনেক দূর হচ্ছে, তো কমলাপুরও অনেক দূর। কমলাপুর 5 কিলো লাগে আর বিমানবন্দর 15। তাহলে এদিকে অবশ্য যাই নেই, তাহলে আগে শুনতে হবে। মানে বিমানবন্দরের রাস্তা রাখবে ভালো, এখানে গেলে আগে যেতে হবে। বিমানবন্দর এয়ারপোর্টে কি যাবে মনে হয়? আর কমলাপুরের রাস্তা ভালো না? না, মানে কাছে হলে অনেক অনেক লেট হবে। তো ফের কি তারাই লোক তো ঘুরি ঘুরি কি তুমি ওই জায়গায় কাটো তাহলে। এয়ারপোর্ট থেকে কাটলে দেখো। তোমার বিকাশে টাকা আছে? না, টাকা তুলতে হবে। কত টিকিট? দিনাজপুর, তোমার বিমানবন্দর থেকে দিনাজপুর কাটতে হবে তো। ওটা দিনাজপুর মানে? দিনাজপুর বলবো, এখান থেকে সিট পাবো না বিরামপুরে। আছে দেখো তো। ফুলবাড়ি
বিরামপুরের কেন সিট পাবো না? বিরামপুরে সিট দেয় না কিন্তু। কে বলছিল? দেখো টিকিট দেখাবে না, ইনস্ট্যান্ট একটা টিকিট কাটলাম কালকে। দেখো আরেকবার দিয়ে দেখা আসবে। তাহলে আমি একটা কাজ করতে কাজ জয়পুরহাটে দেখো। জয়পুরহাটে আছে রাতে ট্রেন, দিনে লাগবে। দিনেরও একটা একতা দেবে। একতাই তো 10টা 14 ওটা লাগবে। ওইটা আসতেছে না তো দিনাজপুরে বিরামপুরে। সেদিনে তো বাবা কোটায় কাটে দিয়েছিলাম একতা এক্সপ্রেস। ও ঢাকা থেকে কাটা ছিল কমলাপুর থেকে। তো চলো আজকে বাড়িতে যাই কোনো একবার। চলো আজ বাড়ি এসে কোনো একবার। কোন জায়গায় যাবো? মিরপুর? চলো কোথায় যাবো? মিরপুর তো একটা ফ্রেন্ড আছে, ওখানে যাই। ঢাকা থেকে তোমার বিরামপুরে টিকিট আছে কিন্তু বিমানবন্দর থেকে নাই। আর বিমানবন্দর থেকে টিকিট থাকবে না তো, বিমানবন্দরে ট্রেন দাঁড়ায় না, যাত্রীর জন্য দাঁড়ায় না। তাহলে উঠবা ওটা থেকে? হ্যাঁ, ওখান থেকে উঠবো, জাস্ট ওখানে দাঁড়ায়, স্টেশন হিসাবে দাঁড়ায়। এখানেও তেজগাঁওতে স্টেশন আছে, ওইখানেও তোমার হলো দাঁড়ায় না। 33টা সিট আছে তো 550 টাকা। 550 তো টিকিট। আজকে কাটি চলো। আরে কাটতে তো সময় লাগবে না, কিন্তু ঘটনা হলো ছুটিটা তো জানতে হবে। ছুটিটা 29 তারিখ থেকে। তো 29 তারিখে টিকিট কাটতে রবিবারে। টিকিট আসা আমাদের কালকে রাতে 12টার দিকে আমি দেখছি যে টিকিট আছে কিনা, একদম